গভীর মনোযোগী হইয়া যাবেন আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের ইবাদতের পরেই আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। নবী গো আমি আল্লাহ এই বাণীটাও জানায়া দিলাম তারা যেন তাদের পিতামাতাদের সাথে সৎ আচরণ করে, তারা যেন তাদের পিতামাতাদের সাথে উত্তম আচরণ করে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো এরপরে আমি আল্লাহ জানায়া দিলাম তাদের একজন অথবা উভয়জন বার্ধক্যের মধ্যে যদি পড়ে যায়, বিপদের মধ্যে যদি পড়ে যায়, ওগো নবীজি তারা যেন তাদেরকে উফ না বলে, এই ধরনের কোনো কষ্টে যেন তারা তাদের পিতামাতাকে না দেয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে যেন ধমক না দেয়। নবী গো এটা আমি আল্লাহর বক্তব্য। যারা আমি আল্লাহকে অনুসরণ করবে, যারা আমি আল্লাহ পাককে মানবে, যারা আমি আল্লাহ পাকের কাজ করবে, আমার আল্লাহর হুকুম যারা মানবে গো আমি আল্লাহ এই বান্দাদের জন্য জান্নাত রেখেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার নবীজির কাছে আমার ভাই সাহাবী ডাক দিয়ে বললেন নবী গো আমি কার খেদমত করব? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে হুজুর আমি কার খেদমত করব? নবী কয় তোমার মায়ের। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছি, তৃতীয়বার জিজ্ঞাসা করছি, তিনবার নবী বলছে তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আমার ভাই নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবী বলেছেন তোমার বাবার। সুবহানাল্লাহ। তিনবার কেন মায়ের কথা বলল? মা অতিরিক্ত তিনটা কষ্ট করেছে, যেই কষ্ট তাম পৃথিবীর কোনো পুরুষে করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন। নবী আমার তিনবার বলেছেন মায়ের কথা। নবী নিজেও মায়ের জন্য পাগল ছিলেন। বাবাজি নবীজি অনেক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি নবী আমার দরজা লাগাইয়া কান্দে। ভাইজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন আপনি কান্দেন গো? কি হইছে? আপনাকে কেউ কি মেরেছে? নবীজি ডাক দিয়ে বললেন আলী রে আমারে কেউ মারে নাই, আমার মায়ের কথা মনে হইছে, আমার বাবার কথা মনে হইছে। এবার নবীজি ডাক দিয়া বলছেন আলী রে ও আলী মার কথা আমার মনে পড়ছে, আমার মার কথা মনে পড়ছে। মারে আমি দেখি না
কতদিন হইয়া গেল মারে আমি দেখতে পাই না, মায়ের কথা আমার স্মরণ হইয়া গেছে, আমার বাবার কথা স্মরণ হইয়া গেছে। নবীজি ভাইজান শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজি, নবীজি শিশুকালে নবী আমার এক জায়গায় বসে বসে সন্ধ্যাবেলায় নবীজি কান্দে। হঠাৎ করিয়া আমিনার কাছে ডাক দিয়া বলা হইল, আমিনা গো, তোমার শিশু মুহাম্মদ কান্নাকাটি করতেছে। এবার আমিনা গিয়া দেখেন নবী কান্দে, নবীরে কুলের মধ্যে জড়ায়া ধইরা বলেন, নবী গো, ও বাবা মুহাম্মদ, তুমি কেন কান্নাকাটি করো? এইবার নবীজি ডাক দেয়া কয়, মা গো, ও আমার মা, সন্ধ্যা হইয়া গেল, দেখলাম সকলেই তার বাপটা, প্রত্যেকেই তাদের পিতার আয়সা ছেলেকে কোলে করে নিয়ে গেল। ওগো মা, আমার বাবা কই, আমার বাবা কই? এবার আমার বন্ধুগণ, হযরতে আমিনা চোখ থেকে পানি ফেলতেছে। আহারে, আমার শিশু মুহাম্মদকে কেমনে আমি বুঝাই? তার বাবা তো তার জন্মের 6 মাস আগেই মারা গেছে বাবাজি। এবার নবী মুহাম্মদকে কোলে নিয়া বাড়ির মধ্যে চলে আসে। আয়েশা বলতেছেন, ও শ্বশুরজি, ও শ্বশুর, আপনার নাতি তার বাবাকে দেখতে চায়, আমি কি দিয়া বুঝাই? দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে কাঁদতেছেন, এই নাতিরে আমি কেমনে বুঝাই? এবার দাদা আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমি তোমাকে রেডি করলাম, আর নাতি মুহাম্মদ আরেকজন সঙ্গে আমি দিয়া দিলাম, যাও আমার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরারি, এবার আমার বাবাজি 3 জন লোক, নবী মুহাম্মদ, নবীর মা আমিনা, সঙ্গে আছেন সুয়াইবা, 3 জন চলতেছে নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবার কবরটা দেখিয়া নবী আমার কবরের উপরে পইরা কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছেন, ইয়াবার ইয়ালাহি, আপনার নবী কাঁদতেছে, এই কান্না আমাদের সহ্য হয় না, আপনি একটা ব্যবস্থা করিয়া দেন, আপনি তো সব কিছু পারেন, ঠিক না বেঠিক? আল্লাহ কি পারে না? এ ভাই, আল্লাহ কি পারে না? আল্লাহ সব পারে না? আল্লাহ ইচ্ছা করলে নবীর বাবাকে আল্লাহ পাক রব্বুল আমিন জিন্দা করতে পারবে কি পারবে না? কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন নবীর মায়ের কলবের মধ্যে ইলহাম করে দিলেন, তোমার মুহাম্মদকে উঠাও, তারে নিয়ে চলো, তারে আবার তোমার বাড়িতে চলে যাও। আমার ভাইয়েরা, নবীর মা নবীকে বুঝাইয়া কুলের মধ্যে উঠিয়া আমার ভাইয়েরা আবার চলতেছে নিজ বাড়িতে। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে মা আমিনার পেটের মধ্যে ব্যথা ওইটা গেছে। মা আমিনা সুয়াইবারে ডাক দিয়ে বলতেছেন, সুয়াইবা দাসী, আমার দিলে সাক্ষী দেয়, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। হায়রে আমার স্বামী কতদিন আগে চলে গেছে, আমার মুহাম্মদ
আমার মোহাম্মদ এতিম হইয়া গেছে। সুয়াইবা রে, এখন আমিও চলে গেলাম, তবে আমি তোমাকে রেখে তোমার কাছে আমি দায়িত্ব দিয়া গেলাম, আমার শিশু মুহাম্মদকে তুমি দেখে শুনে রেখিও। বলে সুবহানাল্লাহ। নবী আবার মাও হারায় ফেললেন। আমাদের নবী হলো ইয়েতিম নবী। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী মায়ের জন্য কাঁদতেন। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো নবীর দুধমার নাম কি? আর সব আপনারা সব পারেন, আপনারা পারেন না সুতা। আপনাদের সাথে হবে আমার কথা, সুবহানাল্লাহ কোন। আপনারা কি সুতা? ফারুণ্য সুতা। আপনাদের সাথে হবে আমার কথা, জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মাকে কেমন ভালোবাসতেন। নবী আমার ওয়াজ করতেছে, নবী আমার আলোচনা করতেছে, হঠাৎ করিয়া একটা মহিলা নবীজির আলোচনার মধ্যে ঢুকিয়া নবীজি মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি পাগড়ি মুবারক খুইলা দিছে। মহিলা বৈশা গেছে, কিছুক্ষণ কথা বলিয়া এবার মহিলা চইলা গেছে। বাবাজি, নবীজির সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, এটা কেমন বিয়াদব মহিলা, নবীর পাগড়ির মধ্যে বসে যায়। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সমালোচনা কইরো না, তোমরা তাকে কিছু বলিও না। আমি ছোট অবস্থায় আমার মাকে হারাইছি, আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবাকে হারায় ফেলছি। ও আমার সাহাবীরা, আমি যার দুধ পান করছি গো, এটা আমার দুধ মা হালিমা। সমালোচনা কইরো না, তারে কিছু বইল না, তিনি আমার দুধ মা হালিমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, কেন আপনি ওই মাকে ভুলে যাবেন? কেন আপনি ওই মাকে গুরুত্ব দিবেন না? হায় রে ভাই আমার বন্ধুরি, মায়ের দোয়া কবুল হইয়া যায়। আমার মা আমার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক আপনাকে কবুল কইরা নিবে, আমাকে কবুল কইরা নিবে। এজন্য মায়ের কাছে দোয়া চাও, মায়ের পা ধরিয়া বলো, মা গো, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ। মা গো, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, তুমি আমার শান্তির জন্য দোয়া করো। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও। বলেন মারহাবা। দোয়া কার কাছে চাইবেন? মায়ের কাছে দোয়া চাইবেন। এই মার দোয়া আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি বাইজিদ বুস্তামি, দেখেন তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কেমন করে হইছে, জগৎ বিখ্যাত কেমন করে আল্লাহর ওলি হইছে। বাবাজি মায়ের দোয়ার কারণে হইছে। হযরতে বাইজিদ ছোট মানুষ মায়ের সাথে ঘুমাইতেছে। আপনারা কি শুনতেছেন? ভাই আরেকটু দেন, আমার কষ্ট হচ্ছে না আওয়াজটা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন বাবাজি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সাথে ঘুমাইতেছে, হঠাৎ করিয়া মা ডাক দিয়া বলতেছেন, বাইজিদ রে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ভাই গো, বহুত আগের ঘটনা এটা, কিন্তু এখন সময়ের ঘটনা নয়। তখন কিন্তু টিউবওয়েলে পানি ছিল না, আমার বন্ধুগণ মোটর ছিল না। এবার বাইজিদ ঘর থেকে আমার বাবাজি চতুর্পাশে তালাশ করলেন, না না না, কোথাও পানি নাই। আমার মা অর্ডার দিছে, আমার মা আমারে অর্ডার দিছে, এ ভাইজান। এবার বাইজিদ বুস্তামি আমার বন্ধুগণ একটা কলস নিয়া ঘর থেকে বাহির হইয়া গেছে। বাবাজি অনেক দূরে ঝর্ণা থেকে পানি আমার বন্ধুগণ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরে নিয়ে আসছে। আয়সা দেখেন মা জননী ঘুমাইতেছে, মা ঘুমাইতেছি। এবার বাইজিদ চিন্তা করলেন, আমার মা আরাম করতেছে, মারে আমি ডাক দিব না, মারে আমি ডাক দিব না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে আমার বন্ধু গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে। অনেকক্ষণ পর এবার বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠছে। ওইটা দেখে শিশু বাচ্চা, ছোট বাচ্চা মায়ের জন্য পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। এবার বাইজিদের মা আমার বন্ধু পানি পান করছে। এবার বাইজিদের কোলের মধ্যে, বাইজিদের বুকের মধ্যে জড়ায় ধরছে, ডাক দিয়া বলতেছেন, মালিক ওগো আল্লাহ, আল্লাহ গো, আমার বাইজিদ আমার জন্য কতটা কষ্ট করেছে, সে আমার জন্য ঘুমাই নাই। মালিক আল্লাহ গো, এই বাইজিদ তুমি আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানাও। আমার আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করছে, জগৎ বিখ্যাত ওলি বানাইছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দোয়া চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, মার কাছে। মার কাছে দোয়া চাইতে হবে। এ বাজান খুব খেয়াল করে শুনবেন, আমার বাবাজি মায়ের কাছে দোয়া চাইতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিলাম, রব্বির হামহুমা, একটু বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটু বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ হলো, মালিক আমার ছোট অবস্থায় আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। ওগো মালিক, আজকে মা কবরের মধ্যে ঘুমায়, আল্লাহ গো, ওই মাকে আল্লাহ তুমি কবরের মধ্যে তোমার কুদরতি কোলের মধ্যে উঠায় রাখো, কুদরতি কোলের মধ্যে উঠায় রাখো। আল্লাহ তুমি মাকে হেফাজত করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এমন একটা সময় আপনি আমার গেছে, আমি যখন ছোট্ট ছিলাম, আপনি যখন ছোট্ট ছিলেন, ভাইজান মা কি ঘরে খাবার ছিল না, মা পেট ভরে খাইতে পারে নাই, মা পেট ভরে খাইতে পারে নাই, কিন্তু আপনার জন্য আমার জন্য খাবারের ব্যবস্থা করছে। আজকে ওই মা কবরের মধ্যে ঘুমাইতেছে। আমাদের তো মনে চায় এই মার জন্য শাড়ি কিনতে, এই মাকে ভালো কিছু খাবার খাওয়াইতে, কিন্তু
আপনি পারবেন না, আমিও পারবো না। এজন্য আমার আল্লাহ রব্বুল আমিন কালামে পাকে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে করে আল্লাহু আকবার। কি বলেন, আলোচনা কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালোই লাগতেছে। তাইলে তো আরো কিছু কমন যা, কি বলেন ভাই? আপনি কি রাগটা করছেন নাকি? রাগ করেন নাই তো? আচ্ছা, রাগ করার কথা না, আমি তো রাগের কথা কইতাছি না, ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আসলেই আমি একটু ক্লান্ত, সমস্যা, যার কারণে আসলে আপনাদের হয়তো কিছু কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। যাই হোক, চাইছিলাম আরো ক্লিয়ার গলায় বোঝানোর জন্য, কিন্তু ভাই সব কিছুর মালিক কে? এত আস্তে কইলেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর ধ্বনি আস্তে নয়, জোরে, ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে, কি করছে? এত আস্তে কইলেন? ইসলাম গ্রহণ করছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম গ্রহণ করছে। কালিমার পরে কি? কালিমার পরে হলো নামাজ। কালিমার পরে কি? আর একটু আস্তে কোন, কালিমার পরে